ক্ষমতা থাকে, হিম্মত থাকে, এসে আমার জিপটা ছিঁড়ে নিয়ে যান। আমার যতদিন জিভ থাকবে, আমার যতদিন মুখ থাকবে, আমার যতদিন গলার আওয়াজ থাকবে, ততদিন এই সরকারের বিরুদ্ধে, ততদিন চোর মমতার বিরুদ্ধে, ততদিন চোর ভাইপোর বিরুদ্ধে, ততদিন এই চোর সরকারের বিরুদ্ধে বলবো। প্রত্যেকটা মানুষ জানে, যেরকম হীরক রাজার দেশে সিনেমাতে হীরক রাজা একটা কথা বলতো, সবাইকে বলতে হতো ঠিক ঠিক। যে প্রতিবাদ করতো তাকে কি করা হতো? তাকে নিয়ে গিয়ে যন্তর মন্তর ঘরে পুড়ে দেওয়া হতো। এখানে কি করে? পুলিশ দিয়ে জেলে পুড়ে দেয়। তো সেটা এটা এই রাজ্যে, তো ওই জন্য মানুষকে এখানে আলাদা করে বলতে হবে না হীরক রানীকে। হীরক রানী, চোর মমতা, এগুলো আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা মানুষের মুখে মুখে ঘুরছে। এই চোর মমতাটা বেসিক্যালি এই মুহূর্তে একটা প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। চোর মমতা, চোর ভাইপোটা পশ্চিমবঙ্গের এখন লোকে ভাইপো, কাউকে বললে ভাইপো বলে, এই দেখো আবার কেন ভাইপো বলে ডাকছো। এই সম্পর্কগুলো কালিমালিপ্ত হয়ে গেছে। মানুষ বাড়িতে মেয়ের নাম মমতা রাখতে লজ্জা পাচ্ছে।